अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, সামনে হোলি আসতে চলেছে। তো আজকে দোল পূর্ণিমা স্পেশাল স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসেছি। তো তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসে আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দিয়ে যাবে। এই ধরনের নিত্য নতুন স্ট্যাটাস ভিডিও এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হতে থাকে। তো বন্ধুরা, চলো বেশি কথা না বলে আজকের প্রিভিউটা তাহলে দেখে নেওয়া যাক। Beautiful! Once more, once more, once more. তো প্রিভিউ তো তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও। তো এরকম স্ট্যাটাস ভিডিও যদি ক্রিয়েট করতে চাও তো এই ভিডিওটাকে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। তো এখানে তোমাদের প্রয়োজন পড়বে অ্যালাইড মোশন অ্যাপ। তোমাদের কাছে যদি না থাকে তোমরা ডাউনলোড করে নেবে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো অ্যালাইড মোশন ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এর বিটমার্ক প্রিসেট, সেক এফেক্ট প্রিসেট, বিটমার্ক এক্সএমএল, সেক এফেক্ট এক্সএমএল সব কিছু পেয়ে যাবে। তোমরা যেটা ইম্পোর্ট করতে চাও ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে, তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এক্সএমএল ইম্পোর্ট করলে তোমাদের এমপি3 সংটা এখানে মিসিং বলবে, শুরুতে আমার লোগোটা মিসিং বলবে। লোগোটা তোমরা নিজেদের অ্যাড করে নেবে। এমপি3 সংটা তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে অ্যাড করে নেবে। তারপর একটু নিচের দিকে চলে যাবে, দেখবে টেক্সট লেখা আছে, ঠিক আছে? কোথায় কোন ছবিতে কোন এফেক্টটা লাগবে এরকম নিচে নিচে লেখা আছে। তো এখানে 1 নম্বর এফেক্ট লাগবে দুটো ছবিতে, আর এখানে যে 2 নম্বর ছবিটা আছে 1 নম্বর এফেক্ট লাগবে শুধু এই 2 নম্বর ছবিতে একটা ফ্ল্যাশ এফেক্ট অ্যাড করা আছে ব্লিঙ্ক, ওটাকে অন করতে হবে। তো যখন এফেক্ট পেস্ট করবো তখন তোমাদের দেখিয়ে দেবো। এইগুলোতে 2 নম্বর এফেক্ট লাগবে, ঠিক আছে? এখানে একটা ভিডিও ক্লিপ অ্যাড করতে হবে। আমি প্রিভিউতে যেটা অ্যাড করেছি সেটা তোমরা অ্যাড করে দেবে। আর এই ভিডিওতে যে সমস্ত ভিডিও ফটোগুলো ইউজ করছি আমি, সেই সমস্ত ফটোগুলো তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করতে পারবে। জিপ ফাইল একবারে করে দেবো, সব কটা একবারে তোমাদের ডাউনলোড হয়ে যাবে। তোমরা তো জিপ ফাইলটাকে তোমরা এক্সট্রাক্ট করে নেবে, ঠিক আছে? তার তারপর যে এইখানে 1 নম্বর এফেক্ট আছে, ঠিক আছে? এইগুলোতে ব্লিঙ্ক এফেক্টটা তোমাদের অন করতে হবে না। তারপর আবার একটা ভিডিও ক্লিপ আছে, এখানে অ্যাড করতে হবে। তো এইভাবে সম্পূর্ণ ভিডিওতে লেখা আছে কোথায় কোন এফেক্টটা লাগবে, কোথায় কি ভিডিও ক্লিপ লাগবে, কোথায় ব্লিঙ্ক এফেক্টটাকে অন করতে হবে, সবকিছু লেখা আছে। তোমরা এরকম দেখে দেখে এফেক্টগুলোকে পেস্ট করবে আর ভিডিও ক্লিপগুলোকে অ্যাড করে নেবে। তো শুরুতে চলে আসবে বিটমার্কে। তো এইখান থেকে তোমাদের ফটো অ্যাড করতে হবে। তো ফটো অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডারে চলে যাবে। সেই ফোল্ডার থেকে ছবি সিলেক্ট করবে, ওপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া, তারপর এই অ্যারো বাটনটা ক্লিক, এই বাটনটা ক্লিক। তো এইভাবে সবকটা বিটমার্কে ফটো অ্যাড করে নেবে, যেখানে ভিডিও ক্লিপ লেখা থাকবে সেইখানে ভিডিও ক্লিপ অ্যাড করে দেবে। তো আমি ভিডিওটাকে সেভ করে সবকটা ফটোকে এখানে অ্যাড করে নিচ্ছি। তো বিটমার্ক অনুযায়ী সবকটা ফটো ও ভিডিও ক্লিপ অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে, যে সেক এফেক্ট প্রিসেটটা ইম্পোর্ট করেছিলে সেটাকে ওপেন করবে। তো এইখানে তোমরা টোটাল 4টে ছবি পাবে, ঠিক আছে? আর 3টে সিসি এফেক্ট আছে। 4টে ছবিতে 4টে এফেক্ট লাগানো আছে। তো সবার প্রথম যে 1 নম্বর এফেক্ট আছে, ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে আবার চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর এবার তোমরা একটু নিচের দিকে চলে যাবে, দেখবে 1 নম্বর টেক্সট কোথায় কোথায় লেখা আছে, ঠিক আছে? তো যেখানে 1 নম্বর টেক্সট লেখা থাকবে এফেক্ট, তো সেইখানে তোমাদের 1 নম্বর এফেক্টটাকে পেস্ট করতে হবে। শুরুতে লেখা আছে দুটো ছবিতে লাগবে, ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবে, ঠিক আছে? তারপরে ছবিটাকেও সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে এর ব্লিঙ্ক এফেক্টটাকে অন করে দেবে, ঠিক আছে? তো সমস্ত এফেক্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর নিচে যে টেক্সটগুলো লেখা থাকবে সেই টেক্সটগুলো তোমরা মনে করে ডিলিট করে দেবে, ঠিক আছে? নাহলে যখন এই যে ফ্ল্যাশ এফেক্টটা অন হচ্ছে দেখতে পাচ্ছ পেছনের টেক্সটটা দেখা যাচ্ছে। তো এফেক্ট পেস্ট করার পর তোমরা টেক্সটগুলোকে ডিলিট করে দেবে। তারপর তোমরা আবার দেখে নেবে 1 নম্বর এফেক্ট কোথায় আছে এখানে, ঠিক আছে? তো এরপর চলে যাবে 1 নম্বর এফেক্ট যেখানে লেখা থাকবে, তো সেইখানে চলে যাবে। তো 1 নম্বর এফেক্ট লাগবে,
তো এরকমভাবে জুম করে নেবে, যদি বুঝতে না পারো ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবে, ব্লিঙ্ক এফেক্টটা অন করে দেবে। তো যেখানে ব্লিঙ্ক এফেক্ট অন করতে হবে সেখানে টেক্সটে লেখা আছে, ঠিক আছে। তো এইভাবে তোমরা 1 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করবে। তো আমি কমপ্লিট করে নিচ্ছি, ভিডিওটাকে একটু স্কিপ করে। তো 1 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে, আর একবার সেক এফেক্ট প্রিসেটটাই চলে আসবে। তো এবার এখানে 2 নম্বর যে ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর নিচের দিকে চলে যাবে। এবার দেখবে 2 নম্বর টেক্সট কোথায় কোথায় লেখা আছে। তো এখানে দেখতে হবে কিছু লেখা আছে, তারপরে এদিকে আরো আছে, ঠিক আছে। তো দেখে নেবে 2 নম্বর এফেক্ট যেখানে যেখানে লেখা থাকবে তার উপরে যে কটা করে ছবি পাবে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা এখানে 2 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করে নেবে। তো আমি 2 নম্বর এফেক্টটাকে এখানে কমপ্লিট করে নিচ্ছি, ভিডিওটাকে একটু স্কিপ করে। তো 2 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও এখান থেকে ব্যাক করবে, আর একবার সেই এফেক্ট প্রিসেটটাই চলে আসবে। তো এইভাবে তোমরা এখানে কি করবে, 3 নম্বর ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টে আবার চলে আসবে। তো নিচের দিকে চলে যাবে, শুধু তোমরা দেখবে 3 নম্বর টেক্সট কোথায় লেখা আছে, ঠিক আছে। তো 3 নম্বর টেক্সট তোমাদের এখান থেকে এফেক্ট লাগবে, আমি দেখিয়ে দিচ্ছি বিটমার্কটা। তো দেখতে পাচ্ছ এই যে এখানে লেখা আছে 3 নম্বর 1 নম্বর, ঠিক আছে। তো কিরকমভাবে তোমরা এফেক্ট লাগাবে, প্রথমটায় 3 লাগাবে, তারপরেরটা 1 লাগাবে, তারপরে আবার 3, তারপরে আবার 1। তো এইভাবে 3 1 3 1 করে তোমাদের এফেক্টটাকে পেস্ট করতে হবে, একটায় 3 একটায় 1, ঠিক আছে। প্রথম ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, তারপরের ছবিটাই এখানে 1 নম্বর এফেক্ট লাগবে। তো এইভাবে তোমরা দেখে নেবে টেক্সটগুলো লেখা আছে নিচে নিচে, তোমরা এইভাবে এফেক্টগুলোকে কমপ্লিট করবে। তো 3 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে, আর একবার সেই এফেক্ট প্রিসেটটাই চলে আসবে। তো এবার তোমরা কি করবে, এখানে যে 4 নম্বর ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট হয়ে গেল। কপি এফেক্ট হয়ে যাওয়ার পর এখান থেকে তোমরা সিসিগুলোকে একবারে লেয়ার কপি করে নেবে, বাঁদিকে হোল্ড করে চেপে ধরে 3টে সিসিকে সিলেক্ট করে নেবে, তারপরে লেয়ার বাটনটা ক্লিক করবে, কপি থ্রি লেয়ার। তাহলে কি হলো, এফেক্টটা কপি হলো আর লেয়ারগুলো কপি হলো সিসিগুলো, ঠিক আছে। তো এরপর তোমরা কি করবে, একদম একটু ভিডিও শেষে ভিডিও ক্লিপটার আগে চলে আসবে। তো 4 নম্বর তোমাদের এফেক্ট লাগবে এই বিটমার্ক থেকে 21.8 সেকেন্ড। তো নিচের দিকে চলে যাবে, দেখবে এখানে লেখা আছে 4 নম্বর এফেক্ট। তো এরপর থেকে বাকি যে কটা ছবি থাকবে সব কটা ছবিতে তোমাদের 4 নম্বর এফেক্টটাকে পেস্ট করতে হবে। ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। আর ভিডিওতে কোনো এফেক্ট লাগাতে হবে না, তাও যদি তোমরা নিজেদের কোনো এফেক্ট দিতে চাও দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো এইভাবে তোমরা 4 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করে নেবে। তো কমপ্লিট হয়ে যাওয়ার পর কি করবে, ভিডিওর একদম শুরুতে চলে আসবে। শুরুতে আসার পর এবার যে 3টে সিসি এফেক্ট কপি করেছিলে লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে পেস্ট থ্রি লেয়ার করবে, ঠিক আছে। তাহলে দেখবে এখানে একটা খুব সুন্দর কালার গ্রেডিং এফেক্ট লেগে যাচ্ছে। তারপর একদম ভিডিও শেষে চলে আসবে, 3টে সিসিকে সিলেক্ট করে নেবে, বাঁদিকে কোনো এই বাটনটায় ক্লিক করে দেবে। তাহলে কি হলো, খুব সুন্দর একটা কালার গ্রেডিং হয়ে গেল। তারপর তোমরা একদম ভিডিও শেষে চলে যাবে। তো যে টেক্সটগুলো লেখা ছিল এফেক্টের, সেই টেক্সটগুলো এরকমভাবে সিলেক্ট করে নেবে। টেক্সটগুলোকে সিলেক্ট করার পর তোমরা ডিলিট করে দেবে, ঠিক আছে। তাহলে তোমাদের ভিডিওটা একটু তাড়াতাড়ি এক্সপোর্ট হয়ে যাবে। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও কিন্তু এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু অ্যাড করতে চাও অ্যাড করে নিতে পারো। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে শেয়ার বাটনটা ক্লিক করবে। এখানে তোমরা কোয়ালিটি সিলেক্ট করার পর এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।